বন্ধুরা, পুরীর হোটেলের ভিডিও বানাতে বানাতে আর একখানা হোটেলের ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনার সামনে। এটাও বাজেটের মধ্যে পেয়ে যাবেন। ঠিক স্বর্গদ্বারের সামনে, স্টেশন থেকে স্বর্গদ্বার যেতে আগে যে একটা গলি পড়বে ডান দিকে, সেই গলির ভেতরে ঢুকে এসেই এই রেনেসা লজ দেখুনই না একবার। এই যে রেনেসা লজ, আর ঠিক এই দিকেই হচ্ছে বিচ, দেখতে পাচ্ছেন সমুদ্র। ডান দিকে গিয়েই স্বর্গদ্বার, গলিটায় ঢুকে আসছে এসে এই যে লজ। এই আগে নাম ছিল রেণুকা লজ, তো এখন এই রেনেসা লজ করেছে। তো এই হচ্ছে এন্ট্রি। তো এখান থেকে আমি এন্ট্রি করলাম। এখান থেকে ঢুকে এখানে অনেক রুম আছে, আপনারা রুমের মধ্যে গিয়ে দেখে নিয়ে তারপর যেরকম রুম আপনাদের দরকার সেরকম রুম আপনারা নিতে পারেন। এখান থেকে ঢুকে এসে এই নিচেও রুম আছে, আর এখান থেকে সিঁড়ি দিয়ে গিয়ে ওপর থেকেও আপনার রুম পেয়ে যাবেন। আর ওয়াইফাই আছে, ওয়াইফাইটা শুধু নিচেই কানেক্ট হয়, ওপরে কোনো ওয়াইফাই কানেক্ট হয় না। তো আমরা এই ঢুকে এবার আমরা যাব ফার্স্ট ফ্লোরে যাব। এই দেখুন এই অফিস, সব ঠাকুরের ফটো লাগানো। তো এই ফার্স্ট ফ্লোরে আমরা যাচ্ছি। এই সিঁড়ি ঠিক আছে, সিঁড়িতে ওঠার জন্য একটু খাড়া সিঁড়ি আছে, মানে একটু উঁচু উঁচু। তো এই ফার্স্ট ফ্লোরে চলে এলাম। এসেই একটা সোফা রাখা আছে। ডান দিকে ঘুরে গিয়ে আমরা ঢুকছি এবার 201 নম্বর রুমে। তো 201 নম্বর রুমে ঢুকছি। এই নিচে সব টাইলস লাগানো। ঢুকে বাঁদিকে জানলা, একটা টেবিল রাখা, বড় বিছানা, মানে এখানে 3 জন হয়ে যাবে না, এখানে 3 জন হয়ে যাবে। এখানে তাক করা আছে, দেওয়ালটাও পুরো ডিজাইন করা। আচ্ছা, ডান দিকে একটা মিরর, টিভি আছে এখানে, আর এই সাথে বাথরুম, কুমোড, বেসিন নেই না, বেসিন নেই, আর গিজারও নেই। তো এবার যাচ্ছি এই পাশের রুমে, আবার 202 নম্বর রুম। রুমের কন্ডিশন সেম আছে, এখানে 3টে বালিশ পাতা আছে, মানে 2 জন বড়, 1 জন বাচ্চা থাকতে পারবে না এখানে। এই মিরর একটা ছোট, এখানেও দেয়ালে একটু ডিজাইন করা আছে। এই সেলফ করা আছে এখানে, আর বাথরুম সাথে। এটা ইন্ডিয়ান, বেসিন নেই বাথরুমে। সামনে ব্যালকনি, আর এখানে বাইরে বেসিন আছে, একটা কমন বেসিন। আচ্ছা, একটা জিনিস আগে দেখিয়ে দিই, দেখুন এখানে এই যে বেসিন আছে, কমন বেসিন, এখানে মুখও ধোয়া যাবে। আবার এখান থেকে আপনার এই ওপরে অ্যাকোয়াগার্ড লাগানো আছে, মানে পিউরিফায়ার মেশিন। এখান থেকে খাবার জল নেওয়া যাবে, মানে খাবার জল আপনাদের কিনে খেতে হবে না। তো পাশে আবার 203 নম্বর রুম। এটা বড় রুম, এখানে 4 জন শোয়া যাবে। এখানে 4টে বালিশ দেওয়া, দেওয়ালটা ডেকোরেশন করা আছে পুরো। 2টো জানলা, এখানেও সেলফ করা আছে। এই হচ্ছে বাথরুম, এটাও ইন্ডিয়ান, একটু বড় বাথরুম আছে, কিন্তু ওই মানে এখানেও বেসিন নেই, আর গিজারও নেই এখানে। এটা একটু পুরনো স্টাইলের হোটেল। আর এখানে টিভি আছে। টিভি চলে তো দাদা সব? হ্যাঁ, সব টিভি চলে। তো এখানে চলে এলাম তার পাশে 204 নম্বর রুমে।
এখানেও সেম আছে, এটাকে ঠিক মতন এখনও মানে চাদর পাতা হয়নি। এখানে দুজন বড় একজন বাচ্চা শোয়া যাবে। তো মিরার তাক করা একই আছে সব, টিভি, জানলা, বাথরুম আছে, এটা ইন্ডিয়ান, এখানেও বেসিন নেই। তো সব রুম এখানে মোটামুটি পাশাপাশি আছে সব। তো এই ফ্লোরে মোট 5টা রুম আছে। তো এবার আমরা ওপরে চলে যাব। তো এবার আমরা যাচ্ছি ওপরে যাচ্ছি এবার আমরা। তো সিঁড়িগুলো যেটা বলছিলাম একটু খাড়া খাড়া উঁচু উঁচু সিঁড়ি আছে এটা। তো ওপরে উঠছি, এবার ওপরে উঠে দেখছি ওপরে। আচ্ছা, এখানে দুটো রুম তাই তো ওপরে? আচ্ছা, এখানে হচ্ছে ওপরে 301 নম্বর রুম। তো এখানে ঢুকে দেখুন, এখানে দুজন বড় একজন বাচ্চা শোয়া যাবে, পুরো মানে ডিজাইন করা দেওয়ালে, মিরার, এখানেও টিভি আছে। আর এখানেও এই বাথরুম, মানে এখানে ইন্ডিয়ান টাইলস বসানো, বেসিন নেই। তো এই ফ্লোরেও বেসিন আছে, কমন বেসিন, কিন্তু এখানে ওই জলের মেশিন নেই। মানে জলের জন্য কিন্তু ওই মানে নিচের ফ্লোর থেকে জল এনে খেতে হবে। এবার ঢুকছি 302 নম্বরে। এখানে ওই একই সেম, পাশের রুমটা যেরকম দেখালাম সেমই আছে পুরো। সব ইন্ডিয়ান এখানে বাথরুম। তো এর ওপরে আরও রুম আছে, আমরা ওপরে যাচ্ছি আরও আবার। মানে টোটাল এখানে কটা রুম? আচ্ছা, টোটাল এখানে 20খানা রুম আছে। এখানে নেই? আচ্ছা, আগে এটা দেখুন। তো ঢুকে দেখুন দুটো সোফা রাখা আছে এখানে বসার জন্য। তো এখানেও 5টা রুম। এখানে আচ্ছা, এখানে 5খানা, আরও 2খানা, 7খানা আছে। 401 নম্বর। সব একই রকম যা দেখছে, সব রুম টাইপ একই আছে সব। বাথরুম ইন্ডিয়ান বাথরুম, বেসিন নেই বাথরুমে। তো ঘুরে গিয়ে চলে এলাম এবার পেছন দিকে 407 নম্বর রুমে। এই রুমটা খুব বড় রুম, দুটো ফ্যান, ভালো সাজানো এই রুমটা আছে। এটা চেয়ার, ছোটো একটা টেবিল টাইপের আছে, মিরার। এখানে 3জন শুতে পারবেন। এখানে বেশ খোলামেলা, পুরো আলো বাতাস সবই আছে এখানে। আর এই হচ্ছে বাথরুম, এটা কোমর দেওয়া। এখানে বেসিন আছে। এখনো মধ্যে একটা রুমে বেসিন দেখলাম, গিজারটা নেই। এখানে টিভি, মানে একটু খুলে মেলে এখানে থাকতে পারবেন এই রুমটাতে। আর ঠিক এই জায়গাটা থেকে দেখুন দূরে সমুদ্র দেখা যাচ্ছে। মানে ঠিক স্বর্গদ্বারের সামনে, স্বর্গদ্বার যেতে মানে স্টেশন থেকে যখন স্বর্গদ্বারে আসবেন তার আগে এসে গলির একটা ঢুকে যাচ্ছে, লোকেশন হচ্ছে এটা। তো লোকেশনটা হচ্ছে আপনার দেখবেন সোনালী হোটেল আছে, ঠিক সোনালী হোটেলের পাশে। এটা হচ্ছে সোনালী হোটেল, ঠিক তার পাশে এটা, মানে পেছন দিকে গলি। এই যে গলিটা, গলি থেকে চলে এসেই এটা। তো আবার আমরা উপরে চলে যাচ্ছি। তো এখানে সিঁড়িগুলোতে একটু মোটামুটি ঠিকই লাগছে। তো এখানেও ঢুকে এসে এরকম 2খানা সোফা রাখা আছে, ব্যালকনি। আর এটা হচ্ছে 501 নম্বর রুম। এটা বেশ খোলামেলা রুমটা, 3জন শুতে পারবে আরামসে। মিরার, জানলা আছে এখানে, টিভি,
টেবিল একটা ছোট, বাথরুমটা একটু ছোট, কোমোড আছে, কিন্তু এখানেও আবার বেসিন নেই। না, এখানেও বেসিন আছে, সরি, এই যে বেসিন। এই রুমটা ভাড়া কত আছে? 800-900 এরকম এই রুমটা ভাড়া। আর যেটা নিচে দেখলাম ওই ছাদের ঘুরে গিয়ে পেছন দিকে বড় রুমটা যেটা, ওটা ওই 700-800 মধ্যে। ওটাও 700-800 ভাড়া। আর নিচের রুমগুলো যেগুলো দেখলাম ওটা 700-800 ওগুলো 600 টাকার মধ্যে পাওয়া যাবে। কারণ ওগুলো তো আপনার মানে বেসিন নেই বাথরুমে, বেশি না, বেসিন নেই। আর ম্যাক্সিমাম সব ইন্ডিয়ান দেখলাম পায়খানাগুলো, তো ওইগুলো ভাড়া 600 টাকা করে। 600-700। আচ্ছা, আর এইগুলো 700-800। অফ সিজনে, আচ্ছা, সিজনে তো অন্য রেট। মানে 600 টাকা পাওয়া যাবে রুম অফ সিজন, তাই তো? আচ্ছা, আর আপনাদের এখানে মানে চেক ইন টাইম কী আছে? চেক আউট হচ্ছে 7টায়, চেক ইন 8টায়। চেক ইন 8টা, চেক আউট 7টায়। আপনাদের এখানে কি মানে সব রুমে ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে? না, ওই রিসেপশনে ওয়াইফাই নেই। আচ্ছা, আর মানে রিসেপশন তো পুরোটা আসবে না তো? গ্রাউন্ড ফ্লোরটা আসবে। গ্রাউন্ড ফ্লোরটা পাওয়া যাবে। আর বুকিং এটা কি মানে আপনাদের ফোনে বুকিং হয়? ফোনেও করলে হবে। আচ্ছা, ফোন নাম্বারটা আমাকে, অ্যাড্রেসটা দিয়ে দেবেন আমাকে। আর যদি বুকিং বাতিল হয়, ক্যান্সেল করা, তাহলে কি টাকা ফেরত যায়? ক্যান্সেল ধরো আজকে আপনার বুকিং আছে, যদি আজকে না আসলেন আচ্ছা, তাহলে ওই টাকাটা তো রিফান্ড হবে না। ধরো আজকে বাদ দিয়ে মানে অন্য সময় আবার হুম। আসতে পারে। যদি আচ্ছা বাদ দিয়ে। আচ্ছা, ঠিক আছে। তো এবারে ওই লোকেশনটা দেখে নিন। এখানে হচ্ছে যে এখানে বারান্দা, পুরো দেখুন দূরে সমুদ্র, দেখুন সমুদ্র পুরো। এই হচ্ছে ছাদ, এবার এইদিকেও দেখুন সমুদ্র। দুর্দান্ত সমুদ্র, একদম পুরো সড়কের ধারে সামনে, পুরো এই সামনে গলি থেকে বেরিয়ে রাস্তাটা কিন্তু সড়কের ধারে রাস্তা ওটা। দুর্দান্ত ভিউ। বন্ধুরা, এই ভিডিওটা যদি আমার ভালো লাগে আপনাদের, আশা করছি ভালো লাগবে, কারণ এত কম টাকায় রুম পুরীতে পাওয়া একটু মুশকিলের ব্যাপার আছে। দেখুন, আমি তো করলাম ভিডিওটা, তো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ একটুখানি লাইক করে দেবেন ভিডিওটাকে, আর একটুখানি শেয়ার করে দেবেন। আর যারা নতুন এসছেন একদম চ্যানেলে, তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন। যখনই আমি ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা দেখতে পারবেন। আর যতটা বেশি সম্ভব আপনাদের সার্কেলের মধ্যে ভিডিওটাকে একটু শেয়ার করার চেষ্টা করুন, আরও বেশি লোকের কাছে আমার ভিডিওটা পৌঁছাবে। অনেকেই পুরীতে একটু বাজেটের মধ্যে বা কমের মধ্যে একটু হোটেলটা খোঁজেন, তাদের কাছে ভিডিওটা গেলে তাদের সুবিধা হবে জানতে। আপনারা দেখতে থাকুন, আমার এরপরে আরও অন্যরকম ভিডিও আসবে। ভালো থাকবেন আপনারা, আমার সাথে থাকুন, আমাকে আশীর্বাদ করুন। বড়রা ছোটরা আমার ভালোবাসা নেবেন। আমি গাইড ইন্দ্রনীল।